আমরা অতীতে দেখেছি কোনো সরকার কিন্তু নারীর উপরে হাত দিয়ে কেউ কিন্তু পার পেতে পারেনি। গণতন্ত্রের গলা এভাবে টিপে ধরা যাবে না। গণতন্ত্রের স্বাধীনতা থাকতে হবে। যৌক্তিক সমালোচনা হবেই। যৌক্তিক সমালোচনার মাধ্যমে আমাদের দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। নারী সমাজের উপর, নারীদের উপর যে হ্যারাসমেন্ট, তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে সাউদা সুমি। নাম্বার ওয়ান, সিকিউরিটি পাওয়ার যে তার অধিকার, সে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। তাকে রাতের বেলা একজন নারীকে, সম্মানিত নারীকে অ্যারেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে নারীর কথা বলার অধিকার, ফ্রিডম অফ স্পিচকে এখানে হুমকির মুখে ফেলা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে নারীর মর্যাদার উপর হামলা। আমি বলবো এটাকে শুধু মর্যাদা হানিই নয়, এটা নারীর মর্যাদার উপর হামলা করা হয়েছে। আমরা অতীতে দেখেছি কোনো সরকার কিন্তু নারীর উপরে হাত দিয়ে কেউ কিন্তু পার পেতে পারেনি। সুমিকে যে মামলা দেওয়া হচ্ছে, ষড়যন্ত্রমূলক মামলা, হ্যারাসমেন্টের জন্য যে মামলা দেওয়া হচ্ছে, এটা প্রত্যাহার কামনা করছি। এবং আমরা চাচ্ছি সরকার যেন এই সাংবিধানিক দোহাই দিয়ে এই সংস্কারকে অস্বীকার না করে, তারা জুলাই সনদকে অস্বীকার না করে। এইভাবে যেন অন্য কোনো মা বোনদের, আমাদের কর্মী যারা, তাদের গ্রেপ্তার করা না হয়। যার নির্দেশে গ্রেপ্তার, আবার হয়তোবা তাদের নির্দেশেই এই জামিন। সাউদা সুমিকে যে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলার ভিত্তিতে। তো আমরা এর প্রতিবাদ স্বরূপ শুধুমাত্র তাকে জামিন দেওয়া হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা এই সাউদা সুমির একজন নারী নয়, আমরা এই বাংলাদেশে কোনো নারীর উপর যেন আর এ ধরনের অন্যায় এবং অসাংবিধানিক কোনো হ্যারাসমেন্টের শিকার কোনো নারী না হয়, সেই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। ফ্যাসিবাদী শাসনের সাথে আজকের এই গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশের পার্থক্য কোথায়? এত রক্তের বিনিময়ে অর্জিত যে গণতান্ত্রিক রাষ্ট্র, এর কোনোই পার্থক্য নাই। সেই ফ্যাসিস্ট সরকারের মতোই উপরের নির্দেশে গ্রেফতারের কালচার আমরা চাই না। স্বাধীন মত প্রকাশকে অপরাধ হিসাবে বিবেচনা করে কাউকে গ্রেফতার করা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের কারণে একজন নারী তথা জামাতের নারী কর্মী গ্রেফতারের প্রতিবাদে আজ বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ আয়োজন করেছে এই মানববন্ধনের।